সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। অবশ্যই আছেন আজকে প্রোগ্রামের সম্মানিত সুযোগ্য প্রধান বক্তা, উপজেলা জামাতের সুযোগ্য সেক্রেটারি, সাবেক সফল কাউন্সিলর জনাব মোহাম্মদ তাহের মহোদয়। অবশ্যই আছেন ইতিমধ্যে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সারগর্ভ আলোচনা পেশ করেছেন, এই জমিনের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আশরাফুর রহমান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন এই সীতাকুণ্ডের কৃতি সন্তান, বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ভাই জনাব তৌহিদুল হক চৌধুরী ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ এবং আগামী দিনের আমার একান্ত প্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অনেক 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 দিন পরে হলো উন্মুক্ত আকাশের নিচে অ্যাকচুয়ালি ঈদের যে একটা তাৎপর্য, আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস যে একটা বহন করে, এটিকে আমরা গত 16 বছর কি পেয়েছিলাম? আমরা দেখতে পেয়েছিলাম? দেখতেও পাইনি। বরঞ্চ যে জিনিসটা আমরা ইতিপূর্বে দেখেছি, ঈদ মানে ছিল একটা ভয়ভীতি, ঈদ মানে ছিল একটা পলায়ন, ঈদ মানে ছিল একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। বরঞ্চ ঈদের দিন নামাজ পড়তে এসে গ্রেফতার হয়েছে সেই স্মৃতি আমাদের এলাকায় আছে, আছে কিনা ভাই? আমাদের আজাদ ভাই তো গ্রেফতার হয়েছে ঈদের দিন, যে কারণে এই ঈদের আনন্দ, ঈদের উল্লাস, ঈদের উচ্ছ্বাস, ঈদের দিন আমাদের মা বাবাকে সালাম করা, ঈদের দিন মুরব্বী থেকে দোয়া নেয়া, ঈদের দিন সালামি নেয়া, ঈদের দিন সেমাই খাওয়া, এগুলো কিন্তু গত 16 থেকে 17 বছর আমরা উদযাপন করতে পারিনি। বরঞ্চ তখন আমাদের ভাইয়েরা ঈদ উপলক্ষে বাইরে বাইরে গিয়ে গিয়ে আত্মীয় স্বজনের কাছে গিয়ে হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড উপজেলার সাবেক আমির মজলুম জননেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল প্রিয় ভাই তৌহিদুল হক চৌধুরী উপস্থিত, অত্র ইউনিয়নের সম্মানিত আমির মজলুম জননেতা বারবার কারা নির্যাতিত হয়েছেন। আসলে ওনার ইতিহাসটা আমি বিভিন্ন প্রোগ্রামে বলি। ওনার বিয়ের আগের পরের দিন সম্ভবত গ্রেপ্তার হয়েছে, বিয়ের 3 দিন পরে গ্রেপ্তার হয়েছে, এরপর সম্ভবত ছেলের যেটা জন্ম হয়েছে উনি জেলে থাকা অবস্থায় জন্ম হয়েছে। এভাবে প্রায় 3-4 বারেই মানে পারিবারিক কোনো ঘটনার সুসৃষ্ট অবস্থায় গ্রেপ্তার হয়েছে। আল্লাহ ওনাকে উত্তম যাজা দান করুক। এই প্রোগ্রাম আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মুরাদপুর ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি, বাংলা ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা শাখার সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় ভাই মোর্শেদুল আলম, উপস্থিত অন্যান্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবৃন্দ এবং প্রাণপ্রিয় কর্মীরা, পর্দার আলো মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে একটি للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। শহীদি কাফেলা, শহীদি রক্ত স্নাত সংগঠন, মানবতার মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন 4 নম্বর মুরুদপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড গুলিয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র এলাকার এই কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ভাই বিশিষ্ট সমাজসেবক জনাব ইফতেখার উদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন সীতাকুণ্ড উপজেলা জামাত ইসলামীর সাবেক আমির, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা তৌহিদুল হক চৌধুরী। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত আমির, এলাকার কৃতি সন্তান জনাব শহীদুল ইসলাম ভাই। উপস্থিত অত্র ইউনিয়নের সেক্রেটারি জনাব মোর্শেদুল আলম সহ মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন এই কথা জিজ্ঞেস করতে আমার ভয় হচ্ছে, কারণ দীর্ঘক্ষণ পর্যন্ত এশার নামাজের পরে রাত প্রায় 10টার কাছাকাছি। গ্রামগঞ্জের জন্য এই সময়টা কিন্তু অনেক রাত। এরপরেও যে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ভালোবাসা অন্তরে স্থাপন করে দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামে বসে প্রোগ্রামকে সফল করেছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আলোচনা অনেক হয়েছে, আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে